হেয়ারটা দেখো, যারা চায় একদম এলিগেন্ট একটা লুক হবে, একদম সফট হবে, বাট কালার থাকবে, একটু বোঝা যাবে একটু বোঝা যাবে না, প্রফেশনের সাথে ম্যাচ করবে, আরো কত কি, যাতে ভাইব্রেন্ট না লাগে, লাউড না লাগে, এরকম একটা কালার দেখো, ফুল হেয়ারে গ্লোবাল একটা, কিন্তু এটা হাইলাইটস, ফুল চুলটাকে উপরে কিন্তু আমরা কালার করলাম না, যাতে ফুল হেয়ারের মধ্যে কালার করলে কি হেয়ারের উপরেও একটা এফেক্ট আসে। তার জন্য আমি ওনাকে এরকম সাজেস্ট করলাম যে এই রকম করে একটু একটু করে যদি আমরা কালার করি, তাহলে দেখো হেয়ারটা কেমন লাগলো। এবার তোমাদের দেখো এই হেয়ারটা কেমন লাগছে, একদম হালকা একটা রেডিশ, ঠিক আমার ছিল এরকমই একটা কালার করা, এরকম শেডেড, এক না। এবার ওনার ওনার সামনের লুকটাও দেখো, এবং ওনাকেও কেমন লাগছে দেখো, তোমার কেমন লাগলো একটু সেটাও বলো, কেমন লাগলো করে হেয়ারটা? খুব ভালো, লাস্ট টাইমে করেছিলাম, আবার করলাম, ভালো লাগছে খুব তো? ভালো লাগছে। দেখো হেয়ারটা কত সুন্দর, যেদিক দিয়ে হেয়ারটা যেদিক দিয়ে ঘুরাবে সেদিকেই লাগবে, একটু সাইড ফেস দাও না, দেখো চুলটা কত সুন্দর লাগছে। কাজটা করেও খুব শান্তি পেলাম, একটু ফাঁকা হয়ে গেছিল বিকালবেলা রাতের বেলার দিকে, এই জন্য এত সুন্দর একটা ফিনিশিং হলো। উনি তাড়া দেয়নি, সব থেকে বড় ব্যাপার, একটা কাজ এত সুন্দর করে নিখুঁত করে করতে অনেক সময় লাগে, একটা একটা করে চুল ধরে 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 করলাম। তোমাদের কেমন লাগলো জানাবে, হ্যাঁ কমেন্ট করে জানাবে। এটা একটা রেডিশ টাইপের কালার, সবাই তো জিজ্ঞেস করবে যে কিরকম কালার, কি কালার, এটা রেডিশ টাইপের একটা কালার। থ্যাংক ইউ।